ঘুড়ির মাঞ্জা দেওয়া সুতো প্রাণ কেড়ে নিল প্রাক্তন এই সেনা জওয়ানের। আপন মনে বাইক চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু কে জানতো প্রাক্তন এই সেনা জওয়ানের জন্য ঘুড়ির চায়না মাঞ্জা দেওয়া সুতো মৃত্যু ফাঁদ পেতে বসে আছে। মর্মান্তিক এই দুর্ঘটনার পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে সঙ্গে সঙ্গে আর্মি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। আজ বিশ্বকর্মা পুজো, নীল সাদা আকাশের দখল নিয়েছে রং বেরঙের ঘুড়ি। আজ সকাল থেকেই বিশ্বকর্মা পুজো উপলক্ষে আপামর বাঙালি মেতে উঠেছে বিশ্বকর্মা পূজার আনন্দে। ঘুড়ির লাটাই হাতে সকলে বেরিয়ে পড়েছেন ঘুড়ি ওড়াতে। যে যেখানে পারছেন ঘুড়ি ওড়াচ্ছেন। বয়সেরও কোনো বালাই নেই, সব বয়সের মানুষের হাতেই আজ লাটাই। কিন্তু সেই লাটাইয়ের সুতো যে প্রাণ কেড়ে নিতে পারে, এটা যেন কেউ মেনে নিতে পারছেন না। কি হয়েছিল এদিন কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে? শুনুন তাহলে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাটি কিভাবে ঘটলো। পুলিশ সূত্রে জানা যায়, মাঝবয়সী মৃত এই সেনা জওয়ানের নাম গৌতম ঘোষ, বাড়ি ব্যারাকপুর ওয়ারলেস পাড়ায়। জানা যায়, আর্মি থেকে অবসর নেওয়ার পরে তিনি দমদম এয়ারপোর্টে নিরাপত্তা রক্ষীর একটি কাজ পান। এদিনও তিনি বাইকে করে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে দমদম এয়ারপোর্টে কাজের জায়গায় যাচ্ছিলেন। প্রতিদিনের ন্যায় এদিনও তিনি আপন মনে বাইক চালাচ্ছিলেন, কিন্তু কে জানতো তার জন্য অপেক্ষা করছে ঘুড়ি ওড়ানোর মাঞ্জা দেওয়া চীনা সুতোর মারণ ফাঁদ। রহনা থানা এলাকার জাঙ্গাডিংলা এলাকায় আসতেই প্রাক্তন এই সেনা জওয়ান অর্থাৎ গৌতম বাবু কিছু বুঝে ওঠার আগেই গলায় ফাঁস লেগে যায় মাঞ্জা দেওয়া এই সুতো। গুরুতর রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে ব্যারাকপুর আর্মি হাসপাতালে নিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণ এবং গলার নলি কেটে যাওয়ায় প্রাক্তন এই সেনা জওয়ানের মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে ছুটে আসেন হাসপাতালে। যে মানুষটা একটু আগেই বাড়ি থেকে বেরিয়েছে, সেই মানুষটার এভাবে মৃত্যু হবে মেনে নিতে পারছেন না পরিবার পরিজন কেউই। প্রাক্তন এই সেনা জওয়ানের মৃত্যু যারা চোখের সামনে দেখেছেন, অর্থাৎ গৌতম বাবুকে যারা রাস্তার পাশ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, তারা কে কি বললেন শোনাবো আপনাদের। এই জায়গায় এসে দাঁড়ালো, দেখি একটা 4 চাকা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ওটাকে বলছে হাতে পায়ে ধরছে যে আমাকে নিয়ে চলো, কেউ নিয়ে যায় না। লাস্ট আমি ওইখানে আসলাম, আমাদের এখানে সব বন্ধু বান্ধব চেনাশোনা আছে, আমাকে বললো তুলে নিয়ে চল। নিয়ে গেলাম হাসপাতালে নিয়ে গেলে মানে তাও বেঁচেছিল। হাসপাতালে ট্রলি ফলি তুলে নিয়ে গেলাম, ঠিক আছে, দিয়ে সেলাই ট্রিটমেন্ট হবে যখন এখনই উনি অন দ্য ওয়ে ছিল কল্যাণী এক্সপ্রেসওয়েতে, আর অফিসে যাচ্ছিল। এয়ারপোর্টে উনি চাকরি করে। না, উনি থাকেন কোথায়? থাকে হচ্ছে ব্যারাকপুরে। ব্যারাকপুর থেকে এয়ারপোর্টে যাচ্ছিল। হ্যাঁ, তারপর ওনার দড়ি লাগে, যে কাইট যে আজ ঘুরি ঘুরি উঠছে, হ্যাঁ, তার দড়ি লাগে, দড়িতে গলাটা কেটে যায়। এখানে মৃত ঘোষিত করা। উনি আগে চাকরি করতেন কি? উনি আর্মিতে চাকরি করতেন, কোর অফ সিএমপিতে। আর এখন এয়ারপোর্টে চাকরি করেন রিটায়ারমেন্টের পর। আফটার রিটায়ারমেন্ট উনি জয়েন করেছেন। আপনাদের কে হন? আমাদের কলিগ হয়। কিন্তু সেই লাটাইয়ের সুতো যে একজন প্রাক্তন সেনাকর্মীর প্রাণ কেড়ে নিতে পারে, এটা যেন কেউ মেনে নিতে পারছেন না। উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।